আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে মজাদার চকলেট কাপকেক। এই কাপকেকগুলো আমি ওভেন এবং চুলাতে দুইভাবেই তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম একটা ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করব। 2-1 মিনিট বিট করার পর এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। চিনিগুলো আস্তে আস্তে ডিমের সঙ্গে মেশাবো আর ততক্ষণ পর্যন্তই বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনি সম্পূর্ণ গলে যায়। চিনি সম্পূর্ণ গলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। তেলটা ভালোমতো মেশানোর পর যখন এই ডিমের মধ্যে একটা ফোমি ভাব চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ ময়দা আর 1/2 কাপ কোকো পাউডার। এখানে আমি ক্যাডবেরির কোকো পাউডারটা ব্যবহার করেছি। 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ লবণ। এই সব শুকনো উপকরণগুলো এখন আস্তে আস্তে চেলে ডিমের সেই ফোমের সঙ্গে মেশাবো। এখন দিব 1 চা চামচ চকলেট এসেন্স। চকলেট এসেন্সের পরিবর্তে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আর কেকের ব্যাটারটা আর একটু পাতলা করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লিকুইড দুধ। দুধ মেশানোর পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এখন আমি একটা মোল্ডে লাইনার বসিয়ে নিয়েছি। এর মধ্যে কেকের ব্যাটারগুলো দিয়ে দিব। ব্যাটার দিতে হবে 3 ভাগের ঠিক 2 ভাগ। লাইনারের উপরের দিকটা একটু ফাঁকা রাখতে হবে কারণ কেকগুলো ফুলে উপরের দিকে উঠে আসবে। আর এই কেকটা আমি বেক করব ওভেনে, প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 15 থেকে 20 মিনিট বেক করব। চুলাতে কেক করার জন্য আমি স্টিলের 2টা মোল্ডে লাইনার বসিয়ে দিয়েছি আর হাঁড়িটা আমি 10 মিনিট আগে প্রিহিটের জন্য বসিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে কেকের ব্যাটার দুটো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার যে ছিদ্রটা সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। চুলার আঁচটা এখন একেবারে কম করে দিতে হবে। 20 থেকে 25 মিনিট পর যখন আপনি বুঝতে পারবেন কেকটা হয়ে গেছে তখন একটা কাঠি দিয়ে চেক করবেন। যদি কাঠিটা ক্লিন বের হয় তাহলে কেকটা নামিয়ে নেবেন আর কাঠিটা যদি ক্লিন বের না হয় সেক্ষেত্রে আর 5 মিনিট চুলাতে বসিয়ে রাখতে পারেন। এই কেক দুটো আমার চুলাতে করা আর এই কেকগুলো ওভেনে করা। এগুলো বেক হতে আমার মোট 20 মিনিট লেগেছে আর ওভেন থেকে নামিয়ে আমি কেকের উপরে একটু সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি। এতে করে কেকের উপরের দিকটা হার্ড হবে না, সফট থাকবে। এখন উপরে একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য কিছু চেরি। এভাবে একসাথে অনেকগুলো কাপ কেক বানিয়ে ফ্রিজে রাখতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য। এখন কেকের ভেতরটা কেমন হয়েছে সেটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। এটা আমার ওভেনে তৈরি কেক। এর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, কেকটাও অনেকটা সফট। এটা আমার চুলায় তৈরি করা কেক। এই কেকের ভেতরটাও কিন্তু অনেক সুন্দর এবং সফট একটা কেক। আশা করছি এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর বাসাতে অবশ্যই ট্রাই করবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে এবং পরবর্তী রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।